আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো দুদিন ধরে গ্রামে এসেছি বেড়াতে বাচ্চাদের নিয়ে। স্নেহার ফুফুর বাড়িতে এসেছি বেড়াতে। তো স্নেহার ফুফু তো আমাদের দেখে অনেক বেশি খুশি হয়েছে। শুধু আমি একা না, আমরা সবাই এসেছি, আমার জায়েরা আমরা সবাই মিলে এসেছি বেড়াতে। কারণ হচ্ছে আমরা অনেক দিন ধরে গ্রামে যাই না বেড়াতে। তো বছরে হয়তো ২-১ বার যাওয়া হয়, কিন্তু এই বছর একদমই বেড়াতে যাওয়া হয় না। তাই হঠাৎ করে আমরা প্ল্যান করেছি গ্রামে বেড়াতে আসবো। এই যে বেড়াতে এসেছি, তো বেড়াতে এসে আমরা কি করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনি গ্রামে যাই খাবেন তাই কিন্তু একদম টাটকা, শাকসবজি থেকে শুরু করে সবই কিন্তু টাটকা খাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু আমি একটা বড় পাতিল থেকে মাছ ধরে নিয়ে এসেছি। তারপরে যে দুলাভাইকে বললাম গাছে লাউ হয়েছে একদম কচি কচি, সেখান থেকে লাউ পেড়ে দিতে। তো দুলাভাই একটার বদলে আমাদের 3টা লাউ পেড়ে দিয়েছে। আর এই লাউগুলো আসলে অনেক বেশি টাটকা ছিল, কারণ কচি লাউ খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আর শোল মাছ দিয়ে লাউ কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কার পছন্দ আমি জানি না, কিন্তু আমার কিন্তু অনেক পছন্দ লাউ। তো এই যে লাউগুলা পেড়ে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই লাউ রান্না করার পর আমরা কিন্তু লাউ খেতে পারিনি। কেন খেতে পারিনি সেটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো লাউগুলা পেড়ে বাড়িতে এসে দেখি আপা গরুর মাংস রান্না করছে। তো মাখিয়ে জিকে বসিয়ে দিয়েছে। আপার হাতে রান্না কিন্তু ভীষণই মজা। তারপর আপা কেন জানি না মনে করে ওনার হাতে রান্না ভালো লাগে না। তো এই যে ভাবি লাউগুলা কেটে নিচ্ছে। আর প্রথম লাউটা কাটতেই দেখছে বিচিগুলো অনেক বেশি শক্ত হয়ে গেছে, কারণ একদম পাকাপোক্ত লাউ খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এটা কিন্তু সেদ্ধও হবে না, তার জন্য আপা বলছে এই লাউটা রান্না করবে না, এটা নাকি গরুকে দিয়ে দিবে। তো পরে আর যে দুইটা লাউ কেটেছিল সেই দুইটা লাউ অনেক বেশি কচি ছিল, একদমই বিচিগুলা শক্ত ছিল না। আর এই লাউটা খেতে কিন্তু ভীষণই মজা হবে। তারপরে এই লাউগুলো আমরা খেতে পারি না, কারণ সময়ের অভাবে আমরা চলে এসেছিলাম, যার কারণে লাউগুলা খেতে পারি না, শুধু আমরা রান্নাই করেছিলাম। লাউ রান্না করতে করতে আসলে অনেক বেশি সময় লেগে গেছিল, যার কারণে লাউটার খাওয়া হয়নি, আমরা না খেয়ে চলে আসতে বাধ্য হয়েছিলাম। আর এই যে লাউটা দেখতে পাচ্ছেন, এটা তো আপনাদের সামনে গাছ থেকে পেরেছি। আর এই মাছটা শোল মাছ। এই শোল মাছটা আপা বড় একটা পাতিলে অনেক দিন ধরে বড় বেশি করে পানি দিয়ে জীবিত করে রেখেছিল, কারণ এটা যখন ধরেছিলাম তখন কিন্তু একদম তাজা ছিল, টাটকা ছিল মাছটা। আমার হাত দিয়ে বারবার ছুটে যাচ্ছিল, আমি ধরতে পারছিলাম না। তো এই মাছটাকে আবার কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে একটু কাটা বাছাও করে নিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছে। আর লাউ তরকারির মধ্যে একটু ঝাল কম দিলে কেন জানি না খুব বেশি ভালো লাগে। আর এদিকে গরুর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আপা কাটা বাছা করে নিচ্ছে, আমরা চুলার পাড়ে বসে গরম গরম গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর আমরা যাওয়াতে আপা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আর ভাবি কখনো আপার বাড়িতে যায়নি। তো চুলার পাড়ে বসে এই যে ভাইজান ভাবে আমরা সবাই ভাত খাচ্ছিলাম। তো আমাদের খাওয়ার পরে আপা লাউ রান্না করছিল। আর লাউটা রান্নার শেষে আমি একটু চেখে দেখেছিলাম, তো ভীষণই মজা লেগেছিল। লাউটা আসলে দুঃখের বিষয় খেতে পারিনি। তো এই যে লাউ রান্না করার জন্য আপা পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে তারপরে সব মশলা মাছের মধ্যে দিয়ে তারপর দিয়ে দিয়েছে। আর এখানে গ্রামে সাজিয়ে গুছিয়ে রান্না করার মতো এত টাইম ওদের নেই, হাত দিয়ে মশলাপাতি সব দিয়ে নেই, এতে কারণ নাক ছিটকানোর কোনো কিছু নেই। তো এই যে মাছটা কষানো দিয়ে এদিকে আপার যা একটা পাতিলে ভাত বসিয়ে দিচ্ছে। আর গ্রামে এমনই একজনের করে মেহমান আসলে আরো 2-1 জন মিলে সবাই হাতে হাতে কাজটা করে দিয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে মাছ কষানোর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছে। তো মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেলে নামিয়ে তারপর পরে লাউটা দিয়ে দিবে। আর এভাবে লাউ রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আর আমি বাসায় লাউ রান্না করলে যে মাছ দিয়ে লাউ রান্না করি না কেন, মাছটা আগে খুব ভালো করে সেদ্ধ করি, কাঁটাগুলা ছাড়িয়ে তারপর লাউটা রান্না করি। তো এভাবে লাউটা রান্না করলে আসলে কাঁটাগুলা মুখে লাগে না। তো এই যে মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে। আর যে মশলাটা ছিল সেটার মধ্যেই লাউগুলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। তারপর মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু লাউ রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর এই লাউ রান্নাটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আর লাউ তরকারি কখনো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু ভীষণই মজা লাগে। তো এই যে লাউ রান্নাটা একদমই কিন্তু রেডি হয়ে গেছে। দুঃখের বিষয় এত সুন্দর একটা তরকারি আমরা একটুকু খেতে পারলাম না, কেউ খেতে পারলাম না। ঝটপট রেডি হয়ে তারপর চলে আসতে বাধ্য হয়েছিলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।